17 কত ইট আছে? 1000 ইট আছে। স্বাগত এনএসএ নিউজে থাকার জন্য। আমরা ইতিমধ্যেই মেশিন ভ্যান নিয়ে কিছু সংবাদ পরিবেশন করেছি, যেখানে দেখা যাচ্ছে খুবই বেকার শিক্ষিত ছেলেরা যারা মেশিন ভ্যান চালাচ্ছে তাদের সংসার চালানোর জন্য। যদিও মেশিন ভ্যান আইনের চোখে অবৈধ বলেই বিবেচিত হয়, কিন্তু মানবিক দিক থেকে বা সামাজিক যে পরিবার মানে পরিস্থিতি রয়েছে তাতে করে কিন্তু উপার্জন করে বেঁচে থাকাটা একটা বড় জিনিস। তো তাই সেই মেশিন ভ্যান যে সংগঠন রয়েছে তাদের তরফ থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছে যে টোটোর মতো তাদেরকেও বৈধতা দিতে হবে। এবং সাধারণ মানুষও মেশিন ভ্যানকে অনেকটা সাদরে গ্রহণ করেছে, তার কারণ না খুব কম খরচে অনেক জিনিসপত্র বহন করতে পারে। ইমারতি যে সমস্ত জিনিস রয়েছে, ইট বালি সিমেন্ট, সেগুলো বহন করতে পারে, যার ফলে মেশিন ভ্যানের প্রতি মানুষের চাহিদাও রয়েছে। কিন্তু তমলুক পৌরসভা, তাম্রলিপ্ত পৌরসভা ইতিমধ্যেই তার পৌরপ্রধান বৈদ্যনাথ সিনহা তিনি জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই লিখিতভাবে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে তিনি যাচ্ছেন। তার কারণ হচ্ছে দীর্ঘদিনের একটা বড় সমস্যা যে পৌর এলাকায় যে রাস্তা রয়েছে, যে সড়কগুলো রয়েছে, তা কিন্তু এই মেশিন ভ্যানের জন্য ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা, যাতে করে তো পৌর নাগরিক সেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পৌর প্রধান বৈদ্যনাথ সিনহা সাহেব কি বলেছেন সেটা আগে একটু শুনে নেওয়া যাক, তিনি কি দাবি রাখতে চলেছেন। আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি। তো ওরা আমাদেরকেও কোনো ট্যাক্স দেয় না, আর ওরা কোনো উচ্চ জায়গাতেও কোনো ট্যাক্স দেয় না, বা ডিএম এডিএম অনেক বৈধতাও নেই ওদের। এবার আমরা এই ব্যাপারটা ডিএম সাহেবকে বা এসডিও সাহেবকে ভাবছি জানাবো, কারণ আমাদের এই যে আমাদের পাড়া আমাদের সমাধানেও যে রাস্তাগুলো হচ্ছে, এখন অনেক রাস্তা হচ্ছে, ওরা যে পৌরসভার রাস্তাগুলো দিয়ে যায় সেই রাস্তাগুলোতেও কাজ হবে, কিন্তু হলে কি হবে, রয়ে যাবে। কারণ আমরা নতুনভাবে করলাম, এবার ওরা মাটি বওয়া, ইট বওয়া এবং বিভিন্ন ভারী ভারী স্টোন চিপস, বিভিন্ন ভারী ভারী জিনিস এত বেশি বইছে, এবং ওদের এটা ভাইব্রেশন একটা আছে, তাতে রাস্তার গুটি সব আলগা হয়ে যাচ্ছে। এইটা আমরা খবরটা আমরা অনেকদিনই জানি, এটা করা হয়নি। তো এটা আমরা ইমিডিয়েট ভাবছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যাতে এইটাকে বাইপাস রোড দিয়ে ওদিকে অন্তত যাতায়াত করার ব্যবস্থা করানো যায়, ওদিকে টাউনের মধ্যে দিয়ে না নিয়ে গিয়ে, সেটা আমরা চেষ্টা করবো সর্বতভাবে। হচ্ছে প্রচুর ক্ষতি হচ্ছে, কারণ যে রাস্তা হয়তো ধরুন এমনি 5 বছর চলতো মেশিন ভ্যান ইত্যাদি ভারী ভারী যানবাহন যাতায়াতের জন্য, সেই রাস্তাটা 2 বছরে খারাপ হয়ে যাচ্ছে, খরচাও বেড়ে যাচ্ছে, পৌর নাগরিকদেরও অসুবিধা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে। এই আবেদনটাই করবো যাতে ওদিকে বাইপাস রোড দিয়ে বা বাইরে রোড দিয়ে ওদিকে ওদের যাতায়াতের একটা ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থাই করবো শহরটাকে বাঁচানোর জন্য। তিনি জানালেন যে এই মেশিন ভ্যানগুলো অবৈধ এবং পৌর এলাকায় যে সমস্ত রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে যাওয়ার ফলে পৌর রাস্তার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং পৌর রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তাদের অর্থনৈতিকভাবে পৌরসভার ক্ষতি হচ্ছে। তার কারণ হচ্ছে যে রাস্তা খরচ করে নতুন করে করা হলো, তার যদি মেয়াদ থাকে 5 বছর, দেখা যাচ্ছে এই মেশিন ভ্যান বা এই যে হেভি ভেহিকেলগুলো চলার ফলে তাতে করে কিন্তু তাদের রাস্তার যে মেয়াদ ছিল বা সময়সীমা ছিল যতদিন চলার কথা তার অনেক আগেই তা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং রাস্তা বিপজ্জনক হয়ে যাচ্ছে। এবং সেই বিপজ্জনকের ফলে কিন্তু ইতিমধ্যেই পৌরপ্রধান তাম্রলিপ্ত পৌরসভার তিনি সরকারিভাবেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন, এবং লিখিতভাবে তিনি জানাতে চলেছেন যে পৌর এলাকার বাইরে থেকে মেশিন ভ্যানগুলো চলুক, তাতে করে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু পৌর এলাকার মধ্য থেকে তাদেরকে চলাচল নিয়ন্ত্রণ করতে হবে, এরকমই একটা তিনি পরিকল্পনা নিয়েছেন। ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ তিনি হতে চলেছেন। কিন্তু অন্যদিকে পৌর নাগরিক হিসাবে যারা রয়েছে তারা কিন্তু খুবই বিপজ্জনক বলেই তারা দাবি করছে। যেন পুলক ভট্টাচার্য, যিনি তমলুক আদালতের সিনিয়র আইনজীবী, তিনি তার বাড়ি একেবারে 6 নম্বর ওয়ার্ডে, এবং তার বাড়ির সামনে থেকেই
সারা রাত্রি ধরে একরকম বিভিন্ন মেশিন ভ্যান মাটি নিয়ে চলছে, ইট নিয়ে যাচ্ছে। তার ফলে তাদের খুব বিপদের সম্মুখীন হতে হচ্ছে। তাদের একটা যে স্বাভাবিক সুস্থতা রয়েছে সেখানে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে, এবং যে পৌর রাস্তার যে আহ, আহ, রয়েছে সে রাস্তাতে এত তাড়াতাড়ি সে রাস্তা খারাপ হচ্ছে, যার ফলে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। পুলক ভট্টাচার্য। আমরা সাধারণ মানুষরা খুব খুব দুশ্চিন্তায় থাকি কি ওখান দিয়ে মাটি, বিশেষ করে ওর মাটির গাড়িগুলো রাত্রে সারা রাত ধরে আমার বাড়ির ঘরের সামনে দিয়ে যাতায়াত করে, রাস্তাঘাট ইটও যাতায়াত করে, এবং আমাদের রাস্তাঘাটগুলো নষ্ট করে দিয়ে যাচ্ছে। আর এবং মানুষের নিরাপত্তাও তো বিঘ্নিত হয়। তো এখন অবৈধ বৈধ এটা নিয়ে অনেক বিতর্ক উঠে যাবে কথা বলতে গেলে পরে। তবে এগুলোকে চলতে দেওয়া উচিত নয় টাউনের ভিতরে, বিশেষত এই জনবহুল জায়গায়। মানে আপনার যেগুলো আবার অন্যভাবে দেখানো হচ্ছে, ওই অ্যাক্সিডেন্ট গুলো রাত বিরেতে সব সময় চলছে, ঘুম নেই ঘুম নেই, মাটি নিয়ে বইছে ওখান থেকে। এবং রাস্তা খারাপ পাচ্ছে না। হ্যাঁ, রাস্তা খারাপ হচ্ছে হচ্ছে তো। আমার এই বিষয়ে চাইছে এগুলোকে, এই রাস্তা দিয়ে এই জনবহুল গ্রামে বা আমাদের ওয়ার্ডের ভিতরে যাতায়াত বন্ধ হোক, এবং রাস্তাগুলো যাতে ভালোভাবে মেনটেন করা হয় সেটাই চাইছি আমরা। এটা তো প্রশাসনের অবশ্যই দেখা উচিত। প্রশাসন না দেখলে পরে আমরা কি করব? আমরা তো অসহায় এখানে ওদের কাছে। এই তমলুক আদালতের এক আইনজীবী পার্থ সারথী মাইতি তিনি বলেছেন যে যে যান যার কোনো বৈধতা নেই সেই যান কখনোই রাস্তায় চলতে পারে না। তিনি এটাই বক্তব্য দিয়েছেন, যেহেতু তিনি পরিবহন বিষয়ক হিসাবে তিনি কিন্তু পরিচিত আইনজীবী হিসাবে। তো নিয়েছিলেন যে কি আইন আছে, সেই পার্থ সারথী মাইতির একটু বক্তব্য আমরা শুনে নিই আবার। মেশিন ভ্যান চলার কোনো জায়গায় নেই, কোনো মেশিন ভ্যান যে একটা কোনো গাড়ির মধ্যে পড়ে এরকম কোনো নেই। আমাদের যদি ড্রাইভিং লাইসেন্স দেখা হয় বা 3 চাকার গাড়িগুলোকে দেওয়া হয়, একটা 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি, 6 চাকার, তারপর হেভি ভেহিকেলস আছে। অ্যাজ এ মোটর ভেহিকেলস, আর এর মধ্যে 4 চাকার পর থেকে যতগুলো ভেহিকেল 12 চাকা 16 চাকা আছে, কিন্তু 3 চাকার গাড়িকে কোনো সেরকম রেজিস্ট্রেশন বা পারমিশন দেওয়ার অ্যাজ পার ড্রাইভিং লাইসেন্স রুলস এর মধ্যে নেই, এতদিন ছিল না। এবার পরবর্তী সময় সরকার নানা রকম নোটিফিকেশনের দ্বারা টোটোটাকে এখনো ভ্যালিড করেছে, কিন্তু এখনো মোটর ভ্যানকে ভ্যালিড এরকম কোনো জায়গা, কোনো কাগজ আপনি কেন কেউ দেখাতে পারবেন না। পুরোপুরি বিপজ্জনক, শহরে না যে কোনো রাস্তায়। কেন যতক্ষণ না রেজিস্ট্রেশন হচ্ছে, যতক্ষণ না নাম্বার পড়ছে, তাহলে মৃত্যু পথজনিত কোনো যদি দুর্ঘটনা ঘটে তার কিন্তু কেউ লায়াবেল নয় টাকা দেওয়ার। তার ফলে কি একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে মারা গেলে, বা অন্য গাড়ি মেরে চলে গেলে, মেরে পালিয়ে যাচ্ছে এরকম গাড়ি আছে, তারাও কিন্তু লাভবান হচ্ছে ঘুরপথে। এটা যদি একটা ইন্স্যুরেন্সের কাঠামোর মধ্যে আনা যায়, সবার সুবিধা হয়। হয়তো সরকারের কিছু বেনিফিট আসবে, একইভাবে যার পরিবারে চলে যাবে তাদেরও বেনিফিট আসবে। জ্ঞানানন্দ রায়, যিনি এই মেশিনম্যান সংগঠনের নেতৃত্বে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 10,000-এর কাছাকাছি মেশিন ভ্যান রয়েছে। তার দাবি যে টোটোর মতোই বৈধতা দেওয়া হোক, তাতে করে যে সমস্ত আইনি বিষয়গুলো রয়েছে সেগুলো তাদের উপরে জানানো হোক, এবং তারপরে তারা বৈধতা যেন পায়, এইরকম একটা দাবি রেখেছেন। জ্ঞানানন্দ রায়ের সেই বক্তব্য আরেকবার আমরা শুনে নেব। দীর্ঘদিন ধরে এ দাবিটাতেই আন্দোলন করছি। আন্দোলনের মূল ডিমান্ড হলো মেশিন ভ্যানকে সরকারি স্বীকৃতি দিতে হবে এবং লাইসেন্স প্রদান করতে হবে। এবং দীর্ঘদিন ধরেই এই দাবিটা করছি যে সরকারিভাবে মোটর ভ্যান চালকদের এবং মোটর ভ্যানের লাইসেন্স প্রদান করতে হবে। লাইসেন্স প্রদান করতে হবে এবং তার সাথে আমরা বলছি তাকে ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে। আমাদের দুটি দৃষ্টিভঙ্গি, একটা হলো লাইসেন্স প্রদান করলে সরকার ট্যাক্স পেতে পারবে, তারা সরকারিভাবে স্বীকৃতি পাবে। বেকারত্ব রয়েছে, মানুষ করে খাচ্ছে, এটা যেমন ঠিক, কিন্তু অন্যদিকে নিরাপত্তার বিষয়টা দেখতে হবে। পৌরসভার যে দাবি, যে তাদের এলাকার যে সড়ক যে রাস্তাগুলো করা হয় পৌর এলাকায় পৌর নাগরিকদের জন্য, সেখানে এই হেভি গাড়িগুলো, বিশেষ করে এই মেশিন ভ্যানগুলো যেভাবে চলছে, 1000-এর বেশি ইট নিয়ে যাচ্ছে, মাটি নিয়ে যাচ্ছে, বালি নিয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, তাদের যে একটা ভাইব্রেশন হয়, তাদের যে রাস্তা যেভাবে চলে,
তাতে করে রাস্তার খুব ক্ষতি হচ্ছে পৌর এলাকায়, কারণ পৌর এলাকায় যে রাস্তাগুলি হয় সেগুলো খুবই লাইট মোটর ভেহিকেল চলার জন্য, খুব হালকা গাড়ি চলার জন্য সেই মতো করে রাস্তাগুলো তৈরি করা হয়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে এই বেশি ওজন নিয়ে গাড়ি যে যাতায়াত করছে, তাতে করে কিন্তু পৌর এলাকায় যে রাস্তাগুলো হয় তা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং পৌর প্রধান হিসাবে ইতিমধ্যে তিনি দাবি করেছেন যাতে করে এই সমস্ত গাড়ি, যে ইট বালি সিমেন্টের যে মেশিন ভ্যানগুলো যাচ্ছে, যেগুলো অবৈধ বলা হচ্ছে, আইনের চোখে অবৈধ, সেই সমস্ত গাড়িকে প্রশাসন যেন কোনো বাইরের রাস্তা দিয়ে চলে, তমলুক পৌরসভার মধ্য থেকে যাতে না চলে, তার আবেদন নিয়ে তিনি আছে ইতিমধ্যে জানিয়েছেন। তো আমরাও চাইবো যে প্রশাসনের তরফ থেকে এটা একটা সুপরিকল্পিত একটা সিদ্ধান্ত নেওয়া হোক, এবং তাতে করে কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন যাতে করে এই বিষয়টা দেখে, সেটা উচিত। কেননা একটা ঘটনা ঘটে গেলে তারপরে যদি কোনো সিদ্ধান্ত হয়, সেটা কিন্তু ঠিক নয়। কারণ আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি যে মেশিন ভ্যানে যদি শহরের মধ্যে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা স্কুল যায়, টিউশনি যায়, বিভিন্ন মানুষ পথচারী যায়, বয়স্ক যারা সিনিয়র সিটিজেনরা রয়েছে তারা অনেকে মর্নিং ওয়াকে যায়। একটা ঘটনা ঘটে গেলে তারপরে যদি প্রশাসন সেটাতে অনেকটাই সমালোচিত হয়, ঠিক কোনো ঘটনা ঘটার আগে যদি প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয় এবং সেটাকে রক্ষা করে, তাহলে কিন্তু মানুষের কাছে প্রশাসনের একটা ভাবমূর্তি ভালো হয়, এবং প্রশাসন তাদের দিয়ে দায়িত্ব নিয়ে কাজ করছে বা দায়িত্বের সঙ্গে রয়েছে, সেটা কিন্তু মানুষের কাছে একটা সঠিক বার্তা যায়। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এনএসএ নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।